এই হচ্ছে মশলা দিয়ে টমেটো চাটনি। চলো আগে খেলা, তারপর কথা। কোনো কথা হবে না, আগে কোনো কথা হবে না। চলো কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। সরষের তেলটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো। একটা টমেটোকে দু ফাটি করে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন তারপর সবগুলো একসাথে দিয়ে তারপর দিয়ে দেবো কিছু রসুনের পেঁয়াজগুলো লেংটু করে রসুনটাকে ছেড়ে দিলাম। তারপর দেখুন সুন্দর করে নাড়ে চেড়ে মাপ মতো বসিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো তো ঢাকা উল্টে দিন। তারপর দেখুন আরেকটু নেড়ে চেড়ে নিতে হবে, জিনিসটা ভালো মতো ভাজতে হবে। আস্তে আস্তে ঘিটা পেয়ে রসুনটাকেও নেড়ে নিতে হবে, রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। একবারে হাফ সিদ্ধ ফুল পড়া নাড়িয়ে নিয়ে একটু নাড়ানাড়ি বেশি করে করতে হবে, ভালো করে করে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবেন না, মোটামুটি। রসুনটাকে আমি উঠিয়ে নেব। রসুনটাকে উঠিয়ে নিয়েছি। এবার হাফ ফুল না হাফ করে ওকে হাফ করে ভাঙতে হবে। এবার টমেটোর জামাগুলো খুলে ফেলে দিতে হবে, টানে 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 খুলে দিতে হবে। আমি হাত দিয়ে করছি, আপনারা হাত দিয়ে করবেন না, নাহলে আমার মতো হ্যাঁ হাত দিয়ে করবেন না। জামা খুলে নিয়ে এবার চলছে মাখামাখি। আমি গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে মাখছি। সুন্দর করে মিক্স করে দেবেন। মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবেন সেই রসুনটাকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবে আপনাদের হাতের কাছে যা যা মশলা আছে, মশলা গুঁড়ো একটুখানি টেস্টের জন্য মশলা গুঁড়ো দিয়ে দেবেন, জিরে গুঁড়ো, ধনা গুঁড়ো যা আছে, লবণ। এবার দিয়ে দেবো আমি কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি করে, কাঁচা লঙ্কা থাকলে দিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। এবার সুন্দর করে মাখতে হবে, যত মাখবেন তত স্বাদ। হাত দিয়ে মাখবেন। দেখো তৈরি হয়ে গেছে মশলা চাটনি। এবার আগে খাওয়া, কোনো কথা হবে না, আগে খান, দেখুন, তারপর বলুন। বাস, আপনারাও বানিয়ে দেখুন, টেস্ট করে দেখুন একবার, তারপর কোনো কথা না, মেশিন বন্ধ হবে না, চলতেই থাকবে, একবার শুরু হলে চলতেই থাকবে।